কথা বল কোথায় এই তো ভালো আছেন কনস্টিটিউশন ভ্যালিডেশন করা আছে ভালো বলে যাচ্ছি আমরা আজকে শুনছি শুরুর আগে বিদায় নিয়ে যাচ্ছি প্রবাসী বরিশাল বিভাগীয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সাইন করে দাও। বরিশাল বিভাগের যারা এই নিউ ইয়র্কের বুকে তথা আমেরিকার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে, নূতন প্রজন্মের আমাদের যে সন্তানরা এই আমেরিকায় আছে, তাদের মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় মূল্যবোধ জাগিয়ে তোলার জন্যই আমাদের এই বরিশাল বিভাগীয় সোসাইটির জন্ম। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যাক, সময় কম, মাগরিবের নামাজের সময়, এখন মুক্তসার দোয়া হবে। আজকে এই বরিশাল বিভাগীয় সোসাইটির যুক্তরাষ্ট্র ইনক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যেখানেই থাকব আল্লাহকে ভুলে যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটি মানুষ মৃত্যুবরণ করতে হবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবেন না। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। মাওলানা রুমি বলেছে, মৌতু কাসুন কুল্লু নাস। তুমি আসো, আন্টির সাথে বসো। আর যারা এখানে আজকের সভায় সিদ্ধান্তে কমিটি গঠন করা হবে, সেখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সহসভাপতি এবং সম্পাদক ও সদস্য বিভিন্ন পদের জন্য আমরা এখানে সবাই বরিশালবাসী, এতে কোনো সন্দেহ আছে কারণ? বরিশালের বাইরের তো না। এখন আসলে আমাদের উদ্দেশ্যটা হলো, আমেরিকা আমরা অনেক আছি। সেদিন এটিএন বাংলার একটা রিপোর্ট ছিল, সেখানে কথা হয়েছিল যে 25 থেকে 30 হাজারের মতো বরিশাল বিভাগের আমরা আছি। বাট রিয়ালিটি হয়েছে, নিউ ইয়র্কে আমরা যারা আছি, বিভিন্ন মন মানসিকতায় বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করা হয় দেখে তারা বিভিন্ন দিকে আসলে। তবে সবাইকে একটা অনুরোধ করবো, কেউ ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা আমাদের দরকার নেই, আর সমালোচনার পক্ষপাতী আমরা না। আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সামনে আগাবো, আশা করি সেখানে আমাদেরকে অ্যাগ্রেসিভলি আগাইতে হবে। আসসালামু আলাইকুম। আমি খন্দকার মোহাম্মদ আবুল বাশার। আমি বরিশাল শহরের বিএম কলেজ সংলগ্ন কলেজগুলোতে জন্ম এবং ওখানে বিগত 50 বছর পর্যন্ত বসবাস করতেছি। আমার প্রথম বাড়ি সেখানেই। 3 মাস থেকে এখন পর্যন্ত সেভাবেই চলছে। গত মাসেও এটা নিয়ে চেষ্টা চলছিল, আলাপ আলোচনা, মিটিং চলছে বিভিন্নভাবে। তারপরেও কোনো ফয়সালা না হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন করে এই বরিশাল বিভাগীয় সোসাইটির নামকরণ দিয়ে আজকে এর প্রথম দিন, প্রথম সভা এবং কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা আপনাদের বন্ধু বান্ধব, পরিচিত বরিশাল বিভাগীয় 6টি ডিস্ট্রিক্টের 6টি জেলার অনেকেই জানেন, অনেকেই আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে অন্তত এই নামকরণটাকে সার্থক করার জন্য, এই নামকরণটাকে মূল সাহেব সাহেব জানে, জাহাঙ্গীর সাহেব জানে, লিটনেরা জানে, যোগাযোগ করছে, ওনারাও জানে। আমি সবসময় তাদের সাথে প্রতিটি বেলায় কথা বলতাম যে যেন আমরা একত্র হতে পারি, একত্রে একটা বড় সংগঠন হতে পারি, বরিশাল বিভাগের লোকজন সবাই মিলে সেই চেষ্টা করেন। ওনারা চেষ্টা করছে, হয়েছে ফেলিউর, আবারও চেষ্টা করতে হবে। তবে এখন যে নতুন নামকরণের মাধ্যমে হয়েছে বরিশাল বিভাগীয় সোসাইটি, অন্যগুলি ছিল হয়তো সমিতি। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমরা সকলে ঐক্যের পক্ষে। ঐক্যের বিপক্ষে কেউ আছেন এখানে? আমার মনে হয় আমরা সবাই ঐক্য চাই। বাট দ্য রিয়েলিটি হয়েছে যে আমরা যেই লক্ষ্যে আগাইতে চাই ওখানে কি আমরা বাধাগ্রস্ত হই, এইটা হচ্ছে সমস্যা। তো আমরা আশা করবো যে এখন আমাদের তো কার্যক্রম তো চলতে হবে।
যেহেতু দেশেও আপনারা 8-10 জনের সাথে মিশছেন, আমরা সবাই মিশছি, এখন আমরা তো ঘরে বসে থাকতে পারবো না কারণ নেতৃত্বের অবহেলার জন্য বা কারো কার্যক্রমের ত্রুটির জন্য আমরা তো ঘরে বসে থাকতে পারবো না। সেই জন্য আমাদের কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্মের নিচে আসছি। আমরা সার্বক্ষণিকভাবে ঐক্য চাই, ঐক্যের বিরুদ্ধে কোনো ব্যক্তিত্ব এখানে নেই আমার মনে হয়। তো আমরা ঐক্যের জন্য কাজ করব, বাট আমাদের কাজও আমাকে করতে হবে। আমার নাম মাহফুজুল হক খান, জালকুড়ি জেলায় জালকুড়ি থানায় আমার বাড়ি। আমি গভর্নমেন্ট স্কুলের বাংলাদেশের সব নামকার গভর্নমেন্ট স্কুলের 37 ইয়ার্স আমি চাকরি করেছি এবং শেষ 10 বছর আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল বেশি পরিচিত, সেখানে আমি চাকরি করে সেখান থেকে 91 সালে স্টার করেছি। আমি ছাত্রজীব বিভিন্ন সংগঠনে ছিলাম এবং শিক্ষিত জীবনেও বাংলাদেশের মাধ্যমিক শিক্ষক সরকারি মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ছিলাম, সেখানে ছিলাম। শিক্ষা অনেক বেশি, কিন্তু এখানে বোধহয় 30 জনের বেশি হয়তো উপস্থিত পাই নাই, এটা আমাদের একটু দুঃখের বিষয়। তবু অনুরোধ, আমরা যারা উপস্থিত হয়েছি সবসময় তারা থাকবো। তাছাড়া আমাদের প্রত্যেকেই 2-4 জন করে বরিশাল অধিবাসীকে দাওয়াত করতে পারি, সঙ্গে তাদেরকে ইনভাইট করতে পারি, তাহলে নিশ্চয়ই তারা আসবে। আমাদের কিছু দোষ ত্রুটি আছে, আমরা বলি না, না বললে হয় না। এখানে কোনো এক ভাই আছেন যার সাথে আমার 3 বছর ধরে অত্যন্ত আন্দোলিত থাকলেও আমার বাড়ির বরিশাল আমি জানতাম না, এই সমিতির মধ্যেও জানতে পারি। কাজে সমিতির কতটুকু, যেমন আমাদের যিনি ক্লাস করেছেন উনি বলছেন এই গতকালকে আমাদের আমাদের বড় অনুরোধ যে আমরা সবাই যেন আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এখানে বুঝতে হওয়ার জন্য অনুরোধ করতে পারি এবং তাদেরকে উপস্থিত করতে পারি। আমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। আমার খুবই ভালো লাগতেছে যে আমরা এই বরিশালের কত লোকজন একত্র হতে পারছি। আমি এখন যে শহরে থাকি সেই শহরে কিন্তু আমাদের বরিশালের লোকজনের সংখ্যা কম। আমার আরো আনন্দ লাগতেছে যে প্রথম যখন এই নিউ ইয়র্কে একটা সমিতি সৃষ্টি এবং আজকে আর একটা সংগঠনের সৃষ্টি, সেখানেও আমি উপস্থিত। এটা আমার জন্য একটা বেশ একটা ভালো শুভক্ষণ। আমার সম্পর্কে আমি একটু বরিশালের এটা পরিচয় দিই। আমার নাম গোলাম কিবরিয়া, আমার আব্বার নাম ডক্টর টি আহমেদ, বানানীপাড়া। আমাদের আর একটা বাড়ি ছিল বরিশাল জেলার মঠবাড়িয়া। সো আমি 69 মেট্রিক পাস করি। ঢাকা থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB করেছি, তারপরে জার্মানি, তারপরে এই প্রবাসী আমার সময় অ্যারাউন্ড 29-30 ইয়ার্স চলতেছে। আমি আটানি সিটি জয়নিং অ্যান্ড প্ল্যানিং বোর্ডের মেম্বার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন সমিতির সদস্য এবং আমি একজন ইনভেস্টর, রিয়েল এস্টেট ইনভেস্টর। তো এবং এটাই আমাদের কালচার, এটাই আমাদের কৃষ্টি। এর মাঝেও যে আমরা গ্রুপ হলেও তো একত্রিত আছি, 2টা গ্রুপ হোক, 3টা গ্রুপ হোক, 4টে, তবে নামটা খুব সুন্দর, বরিশাল ইনভেস্টমেন্ট সোসাইটি, এবং এটার শুভকামনা করি এবং এটার সমৃদ্ধি এটা কিন্তু আমার জানা। তো যদি ভবিষ্যতে হয় তাহলে আমার খুব খুশি। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। তো ঠিক আছে।